কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো সকাল সকাল আবারও একটা তোমাদের সামনে নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো ফার্স্টেই শুরু করে দিলাম ঘর ঝাড় দেওয়া নিয়ে, যেটা সবাই করে থাকে, তো সেই কাজটাই। তো আমি এদিকে ঘরগুলো সব ঝাড় দিয়ে নিয়েছি। এখন এই যে সিঁড়ির এখানটা ঝাড় দিয়ে নেবো। ডেলি তো তোমাদের ঘর ঝাড় দেওয়া দেখাই, তো এইখান থেকে তো দেখানো হয়নি বাইরেটা, সেই কারণে আজকে না বাইরেটাই দেখাই। তো রোজ রোজ এক জিনিস দেখতে দেখতে তোমরাও নিশ্চয়ই বোর হয়ে যাও, তো সেই কারণে কিছুটা আলাদা করার চেষ্টা করছি। তো আশা করি আমার ব্লগগুলো দেখে তোমাদের সবার ভালো লাগে। আর এই যে এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আর সকাল সকাল না স্নান টান করা সব হয়ে গেছে, পুজো দেওয়াও হয়ে গেছে, ওগুলো না মিনি ব্লগে শেয়ার করেছি, তো অবশ্যই গিয়ে দেখবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো করে আসতে ভুলো না যেন। তো এই যে এখন সব ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমার সকালের কাজগুলো অবশ্যই কিন্তু মিনি ব্লগে দিয়ে দিচ্ছি, বারবার বলে দিচ্ছি, তো ওখানে গিয়ে দেখে নিও। তারপর এই যে আমি ঘরটা সব ঝাড় দিয়ে নিয়ে যা কাঁথা ছিল গরম হয়ে গেছে এগুলো তুলে ধোবো। তো এগুলো অনেক সকালেই দেওয়া, সেই কারণে বেশিক্ষণ রোদ খাওয়াবো না, অনেকটা গরম হয়ে গেছে। আর সকালবেলা যেহেতু ঘুম থেকে উঠে রোদটা আমাদের এদিকটা ভালো মতনই পড়ে, তোমরা দেখতেই পাচ্ছ। আর ওই সানের ওখানটা ঝাড় দিলাম, এখনই পরিষ্কারই রয়েছে, সেই কারণে ওখানেই ভাঁজ করে রেখে দিচ্ছি। এরপরে গিয়ে তুলে ধোবো। আর যা যা জামা কাপড় আছে আমাদের মনে হয় আর কি সকাল সকাল শুকিয়ে গেলেই না তুলে ফেলি, আর অপেক্ষা করি না বিকালের, যে বিকাল হবে তারপর তুলবো, ওরকম কোনো ব্যাপার না। সকাল সকাল কিছুটা জামা কাপড় শুকিয়ে গেলেই আমরা তুলে ফেলি। আর এই যে একে একে সব ভাঁজ করে নিচ্ছি। আর মায়ের সায়াটা না এখানটা ভালো করে শুকায়নি, সেই কারণে উল্টিয়ে দিলাম। আর কিছু কিছু জিনিস শুকায়নি এখানে, সেই কারণে ওগুলো তোলা হয়নি। আর এই যে চলো এবার ঘরে গিয়ে ওগুলো সব ধুয়ে আসি। আর এদিকে তারপরে উঠোনটা ঝাড় দেব। আর আমাদের উঠোনে গোবর দেওয়া হয়েছে, তো উঠোনটা না দেখতে খুব ভালো লাগছিল, সেই কারণে না সত্যিই খুব ভালো লাগে উঠোনে গোবর টোবর দিলে। তারপরে এই যে ওইখানে চলে যাচ্ছি ঝাঁটা আনতে, যেহেতু রান্নাঘরে ঝাঁটাটা ধুয়ে দিয়েছি, সেই কারণে রান্নাঘরে চলে যাচ্ছি ঝাঁটা নিয়ে আসতে। আর ওই দিক থেকেই একদম ঝাঁট দিতে দিতে এদিকে চলে আসবো। আর ওটা হচ্ছে আমার কাকা শ্বশুরের বাড়ি, তোমরা হয়তো চেনো, আমার ভিডিওতে অবশ্যই দেখো। আর এই যে আমি এখান থেকে এখন ঝাড় দিয়ে চলে আসবো এই দিকটা। আর আমাদের এখানটায় দেখেছো কত ফুল গাছ লাগিয়েছি, সেই কারণে না অনেকটাই উঠোনটা ছোট হয়ে গেছে, সেই কারণে আর এখন অতটাও ঝামেলা হয় না উঠোন ঝাড় দিতে। তাও এই উঠোনটা ঝাড় দিয়ে আমাকে আবার দোকান ঘরে যেতে হবে, দোকান ঘরেরটা ঝাড় দিতে। তো দোকান ঘরেরটাও না অনেকটাই বড়, সেই কারণে সমস্যা হয়। আর রাস্তা ঝাড় দিতে হয়, সেই কারণে আরও বেশি সমস্যা হয়। আর এই যে দেখো কত ফুল গাছ লাগিয়েছি, খুব ওয়েট করে রয়েছি কবে যে ফুল ফুটবে গাছগুলোতে। তো খুবই অপেক্ষায় রয়েছি ওই গাছগুলোতে ফুল ফোটার আশায়। তো বসিয়েছি শখ করে, প্রথমে তো একবার বসিয়েছিলাম, অনেক গাছ হয়েছে, অনেক ডালপালা ছেড়েছে, তারপর ওই গাছের ডালগুলোর মধ্যে শিকড় বেরিয়ে গেছিলো। আর মনে হচ্ছিলো কি অনেক বয়স হয়ে গেছে, মনে হয় বেশি দিন ফুল দিতে পারবে না, সেই কারণে কয়দিন বর্ষা নেমেছিল, তো সব গাছগুলো তুলেছি আমি আর আমার শাশুড়ি মিলে, তুলে কেটে কেটে এগুলো আবার নতুন বসিয়েছি। বুজা ডালপালা অনেকজনাকে দিয়ে দিয়েছি, অনেক ডালপালা বেরিয়ে গেছিলো। তারপরে তো ভাবছিলাম যে এগুলো হবে কি হবে না কে জানে। তারপরেও বাড়ি এসে, বাপের বাড়ি গেছিলাম, তারপর বাড়ি এসে দেখি না হয়েছে। তারপর দেখো ওই উঠোনটা ঝাড় দিয়ে আমি চলে গেছিলাম দোকান ঘর ঝাড় দিতে। আর দোকান ঘর থেকে ঝাড়টার দিয়ে এসে এই যে বাড়িতে রান্না করতে বসে পড়েছি, দুপুরের রান্নাটা। তো আজকে দুপুরে রান্নাতে হবে আলু দিয়ে কাঁচকলা দিয়ে তরকারি, একটা শাক হবে, আর হবে আলু ভাজা। তো এগুলোই আজকে নর্মাল সিম্পল খাবার, যেহেতু কালকে শনিবার, কালকে আমাদেরকে নিরামিষ খেতে হবে, সেই কারণে আজকে না বেশি ভারী জিনিস রান্না করব না, নিরামিষের মধ্যেই রান্না করব, সেই কারণে। আর এই যে আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি, আর এখানে ঠাম্মা গল্প করছিল, ওই পাশে আর একটা জেঠিমা ছিল, তো ঠাম্মার ওই জেঠিমা আর আমি গল্প করছিলাম, আমি রান্না করছিলাম। আর আমাদের এখানটায় না যখনই রান্না করি, রাতে হোক দিনে হোক, কেউ না কেউ এসে গল্প করে, এসে কেউ না কেউ থাকবেই আর কি। তারপর এই যে দেখো আমার তরকারি রান্না করা হয়ে গেছে, আর ওইদিকে আলু ভাজাটাও হয়ে গেছে, জাস্ট ওই শাকটা বসালেই হয়ে যাবে। ভাতও দেখতে পাচ্ছ প্রায় ফুটে এসছে, জলটা কমে গেছিলো বলে ভাতে একটু জল দিয়ে নিয়েছিলাম। আর এই যে কড়াইটা এখন ধুয়ে নিচ্ছি, কড়াইটা ওই পাশে একটা কড়াই রাখা আছে, তো ওখানে জলটা ফেলে দিচ্ছি। আর ভাত আজকে না হাঁড়িটা ছোট হয়ে গেছে, সেই কারণে উনুনগুলোও কেমন হয়ে গেছে। তারপর দেখি ভাত হয়ে গেছে, সেই কারণে ফ্যান ঝরিয়ে নিচ্ছি।
আর এদিকে রনিক এসে বলছে মামি আমার মা কই গো, বলছে আমি জানি না। আর ও ভিজা গায়ে রয়েছে, ওই মুহূর্তেই যাচ্ছিল, মানে বলছিলাম যে তোর জন্য একটা মেয়ে এসে অপেক্ষা করছিল, তো ওর কাছে দেখতে। তারপরে ওকে আবার একটু দাবার দিলাম, ও আবার বাড়ি চলে গেল চেঞ্জ করতে। তারপর এদিকে আমি ওই শাকটা রান্না করলে না আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। আর এই 2 উনুন হয়ে না খুবই সুবিধা হয়েছে, এখন খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। যদি কাটাকোটা রেডি করা সব থাকে তাহলে তো আরও বেশি তাড়াতাড়ি হয়ে যায়। আর এই যে শাক ভাজার জন্য এখানে আমি রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। রসুনটা একটু থেতে নিয়েছিলাম ওই শিলে। তারপর এদিকে এই থালাটা না উল্টে গেছিলো তরকারির মধ্যে, সেই কারণে একটু তরকারি লেগে রয়েছে, সেটা একটু ভালো করে ধুয়ে নিলাম। আর এই যে শাকগুলোও দিয়ে দিলাম, শাকের মধ্যে একটা আলু কুচিয়ে দিয়েছি। তো এই যে সব নাড়াচাড়া করে নিয়ে এই যে মশলাও দিয়ে নিলাম। এরপর শাকটা হতে থাকবে। আমি এরকমই করি, যখন লাস্ট যেই তরকারিটা থাকে সেটা বসিয়ে দিই ভালো করে, আর অল্প অল্প করে জাল দিই, আর যা কাজ আছে সেগুলো সব সেরে ফেলি। আর এই যে দেখতে পাচ্ছ ভাতগুলো সব ঢেলে নিলাম। আর আমরা না মানে এরকম ভাত ঢেলেই নিই। তো ভাতগুলো ঢেলে ওইদিকে ভাতটাও ধুয়ে আসলাম। আর এইদিকে দেখি একে একে যা যা আছে সব গুটিয়ে ফেলবো, আমি এরকমই করে। ওইদিকে শাকটা হতে রয়েছে, মানে হচ্ছে, আর মানে সেদ্ধ হচ্ছে। আর এইদিকে আমি টুকটুক করে যা যা কাজ আছে সব সেরে ফেলবো। তারপর এই যে মশলার কোটোগুলো একটু ভালো করে মুছে ওগুলো তুলে থুচ্ছি, কারণ ওগুলোর মধ্যে একটু হালকা নোংরা টোংরা পড়লে না আবার দেখতে ভালো লাগে না, নোংরা নোংরা লাগে, সেই কারণে। তারপর এগুলো সব ঘরে থুয়েছি। আর এরকম করে যদি আমাকে বাইরে রান্না করতে হয় তো মিনিমাম আমাকে মনে হয় 10-20 বার এরকম ঘরে আর বাইরে করে দৌড়াদৌড়ি করতে হয়। তারপর তার জন্য এখন না বেশিরভাগ জিনিস আমি নামিয়ে রাখি, মানে অতবার যেন ঘরে ওঠা নামা করতে না হয়। এই খুব অসুবিধা হয়, এইভাবে টানাটানি করে রান্না করলে না খুবই অসুবিধা হয়। সব কিছু ঘরে তুলতে হয়, কিচ্ছু রাখা যায় না বাইরে, যেহেতু এটা পুরো আলগা, মানে এক কথায় এটা একটা রাস্তা আর কি বলতে গেলে। এখান দিয়ে অনেক মানুষ যায়, আগে বলে এখান দিয়ে মানুষ বাইক নিয়েও যেত, তাও এখনও অনেক লোক আসলে বলে কি কোথা দিয়ে রাস্তা, মানে অনেকজনে হয়তো চেনে না। রান্নাঘরটা ঘিরে ফেলেছি না, সেই কারণে অনেকজনের খুব অসুবিধা হয়। আর দেখতে পাচ্ছ আমি অল্প অল্প করে জাল দিচ্ছি আর একে একে করে সব কাজ সেরে নিচ্ছি, মানে আমি এরকমই করি। কখনো ওই একটা কাজ নিয়ে বসে থাকার চেষ্টা করি না, ওই কাজটা করতে করতে যদি আমার আর একটা কাজ হওয়ার সম্ভব থাকে তো আমি সেটাও করে ফেলার চেষ্টা করি, সেটার জন্য হাঁ করে বসে থাকি না। তো আমার সেটা ভালো লাগে না, আমার ক্ষেত্রে মনে হয় আমি সব কাজ করে একবারে গিয়ে বসে থাকবো, সেটা আমার বেশি ভালো লাগে। ওই একটা কাজ নিয়ে টিপির করব, একটা কাজ নিয়ে আমি অনেকক্ষণ টাইম লাগাবো, সেটা আমার মোটেও পছন্দ হয় না। দেখতে পাচ্ছ এখান দিয়ে লোকজন যাচ্ছে, বললাম না এটা এরকমই। তারপর এদিকে সব গুটিয়ে গাটিয়ে এই যে দেখো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি, ঘরে তুলে ফেলেছি। আর এই যে এখানে রান্না বান্না করেছি, এই যে কচু আলুর তরকারি ধনেপাতা দিয়ে, তারপর ওই শাকটা লাস্ট যে শাকটা ভাজছিলাম ওই শাকটা, আর ওই যে এখানে রয়েছে আলু ভাজা, আর এখানে রয়েছে ভাত। তো সব কিছু রান্না করে এই যে ঘরের মধ্যে তুলে থুয়ে দিয়েছি। এবার চলে যাব সবাইকে ডাকতে খাওয়ার জন্য। আর এই যে দেখো আমি বলছি এখানে সব রান্না কমপ্লিট হয়ে গেছে সেটাই। আর এবার চলে যাব সবাইকে খেতে ডাকতে, কারণ না অনেক বেলা হয়ে যাচ্ছে। আর এই যে দেখো সব বাসন কোসন মেজেও ওখানে থুয়ে দিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখালাম যে সব কিছু কাজই কমপ্লিট। এবার চলে যাব সবাইকে খেতে ডাকতে। আর এই যে দেখো সবাইকে খেতে ডেকে নিয়ে চলে এসেছি। আজকে 4 জনা একসাথেই খাবো, মা ঠাম্মা আমি দাদু। তো 4 জনে একসাথে খাবো, যেহেতু আমার শ্বশুর বাড়ি থাকে না, তো ওনার সাথে হয় না খাওয়া দাওয়া, খুবই কম হয়, যখন উনি কাজে যায় না তখনই। আর যখন উনি কাজে যায় ওনার সাথে তো আমি একবেলাও খেতে পারি না, সকালবেলা উনি একাই খেয়ে চলে যায়। আর এই যে দেখো সবাইকে একে একে করে ভাত দিয়ে দিচ্ছি, ঠাম্মা মা দাদুকে। আর আমিও ভাত বেড়ে নিয়েছি, যা যা নেওয়ার সবাইকে সব কিছু দিয়ে নিয়েছি। আর এই যে এখানে দাদুও দেখি থালা বাড়িয়ে দিল, ঠাম্মা থালা বাড়িয়ে দিল, তারপর খেতে শুরু করে দিলাম। এরপর খেতে খেতে অনেক গল্প করছিলাম। আর আমরা না এরকম খেতে বসে অনেক গল্প করি, অনেক মজা ঠাট্টা করি, তো আমাদের খুব ভালো লাগে। এরকম না যে আলাদা আলাদা করে খাই, আমরা সবাই মিলে এই দুপুর টাইমটা অন্তত একসাথে খাওয়ার চেষ্টা করি। আর 2 বেলা আলাদাই হয়, অত কেউ থাকে না, সবাই সবার কাজে ব্যস্ত থাকে, সেই কারণে। তারপর এই যে এইদিকে সব তরকারি দিয়ে দিলাম সবাইকে, আর আমিও নিয়ে নিলাম। তারপর আবারও খেতে খেতে গল্প করতে 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 আমার সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আর আমি না একটু বেশি তাড়াতাড়ি খাই, মানে আমার খেতে না টাইম লাগে না, তো সবার আগে আমিই খেয়ে নিই। তারপর এইদিকে আমার শাশুড়ি আবারও মাঠে যাবে বলে তাড়াহুড়ো করে খেয়ে নিচ্ছে, উনি খেয়ে আবার মাঠে যাবে সেই কারণে। আর এই যে দেখো খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে। আর ভিডিওটা কিন্তু আজকে বেশি বড় করব না, এইটুকুই করব। তো দেখো সব কিছু গুটিয়ে গাটিয়ে নিচ্ছি এইদিকে আমি, আর ভাবছি কি গামলার মধ্যে ভাত রাখবো না, ভাত
ভাতগুলো চাল চাল হয়ে যায়, সেই কারণে গামলা থেকে নামিয়ে হাঁড়িতে নিয়ে নিয়েছি। আর মিটকেসের ভেতর সব কিছু রেখে দিয়েছি। ঠাম্মার খাওয়া দাওয়া হয়ে গেছে, দাদুরই খেতে একটু লেট হয়, তো দাদুর এখনও খাওয়া হয়নি, সেই কারণে যে কটা বাসন রয়েছে সে কটা নিয়ে আমি ধুতে চলে গেছিলাম। তারপর ওদিকে খাওয়া দাওয়া করে সব কমপ্লিট করে এইদিকে বিকেলবেলা চলে এসেছি একটু মুখ টুক ধুয়ে। তো সকালবেলা তো স্নান করেই সব কাজ করেছি, তোমাদের তো সব বলেছি। আর এই যে মুখ টুক ধুয়ে এসেছি, এখন একটু ফ্রেশ হয়ে নেবো, নাহলে ভালো লাগে না, বিকেলবেলাটা অন্তত একটু ফ্রেশ না হলে ভালো লাগে না, সেই কারণে। আর এই যে দেখো, সেই যে সকালবেলা ঘুম থেকে উঠে মাথা আঁচড়িয়েছি, আর সারাটা দিন একটুও মাথা আঁচড়ায় না। তাও তো এখন দুবেলা মাথা আঁচড়াই, অন্য দিন তো 2 দিন 3 দিন বেরিয়ে যায়, তাও মাথা আঁচড়ায় না, কেন জানি না, ভালো লাগে না তখন। আর মানে নিজের যে একটা সৌন্দর্য, নিজের যে একটা স্বাদ আহ্লাদ, সব যেন দিন দিন ভুলে যাচ্ছি, আর কিছু ইচ্ছা করে না করতে, ভগবান জানে কেন। আমি এদিকে কিন্তু যে খুবই ব্যস্তর মধ্যে থাকি, বিকেলবেলাটা আর সময় পাই না এমনও কিন্তু না, কিন্তু নিজের মন থেকেই যেন কি যেন একটা সকালটা নষ্ট হয়ে যাচ্ছে। এই যা সব সময়ই আছে, যেরকম ধরো কাজ টাজ করা সব কিছু সময়ই আছে, তাও যেন নিজে থেকে ভালো লাগে না, সেই কারণে আর করা হয় না। আর এই যে দেখো, আমি এই বিকেলবেলা রাতের চুল বেঁধে ফেলছি একদম, আর বেনুনি করেই শুচ্ছি ইদানিং কয়দিন ধরে। তো ভালো বুঝছি আমি আর কি, বেনুনি করে শোয়ার পর অত চুল টুল মুখে আসে না, চুলটাও অত নড়াচড়া হয় না, সেই কারণে মানে আমি নিজের থেকে নিজেরই ভালো বুঝছি। আর বেনুনি করলে পুরো গোড়া পর্যন্ত আমি বেনুনি করি। আর এদিকে ওই সাইডে না গান বাজছিল, সেই কারণে আমি একটু নাচতে নাচতে ভিডিও বানাচ্ছিলাম, তো চুল টুল বাঁধছিলাম। আর আমি এরকমই করি, ড্রেসিং টেবিলের সামনে আসলে একাকাই গান গাই, একাকাই নাচি, একাকাই হাসি, আমি পাগল হয়ে যাই ড্রেসিং টেবিলের সামনে আসলে নিজেকে নিজে দেখে, মানে আমি কি রে ভাই, কি আর বলবো। যাই হোক, এইদিকে তারপর আমি মাথাটা আছড়িয়ে নিলাম, এরপর একটু ক্রিম মেখে নেব। তো ক্রিম মেখে নিচ্ছি এইদিকে, আর কি বলবো, তারপর এদিকে ক্রিমটা মাখতে মাখতে ভালো করে মুখে আমি লাগিয়ে নিচ্ছিলাম ক্রিমটা। আর এরকম মাঝে মাঝে না নিজের স্কিন কেয়ারগুলো করতে বেশ ভালোই লাগে, মানে এই যে একটু সময় পাই সকাল আর বিকালে, যে নিজের প্রতি একটু নিজের খেয়াল রাখার, আর তো সারাদিন মানে সময় পাই না, সেই কারণে না এই যে এই টাইমটা এসে একটু বেশ ভালো লাগে, নিজের মনটা ভালো ভালো লাগে। আর ওইদিকে একটু বেশি ক্রিম পড়ে গেছিলো, তো মুখটা না বেশি ফর্সা হয়ে গেছিলো, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো মানে ভালো লাগে এরকম করে নিজেকে কিছুটা সময় দিতে, নিজের কিছুটা রূপচর্চা করতে, স্কিন কেয়ার করতে, তো মানে এক কথায় সত্যিই ভালো লাগে। তারপর এদিকে ক্রিম ট্রিম সব মেখে নিচ্ছিলাম, আর ওইদিকে কাকি আর আমি মানে মুখটা সব একদম ফ্রেশ হয়ে গেছি। তারপরে হট করে বাইরে গেছি, দেখি কি ফুচকার আওয়াজ, মানে ঘন্টার আওয়াজ। তারপরে কাকি আর আমি তাড়াতাড়ি করে ফুচকা খাওয়ার জন্য রাস্তায় চলে গেছি। তারপর যা হোক, ওকে ফুচকাটা দেখতে পাইনি, আর পরে দেখি ফুচকালা বাড়িতেই এসেছিলো, সেই কারণে কোনো সমস্যা হয়নি। আর এই যে দেখো, এখানে একটু তেল মেখে নিচ্ছিলাম, হাতগুলো না কিরকম সাদা সাদা হয়ে যায়, সেই কারণে একটু তেলও মেখে নিচ্ছিলাম। আর মানে তারপর একটু সিঁদুর পরে নেব, তেলের বোতলটা থুয়ে দিচ্ছি এইদিকে, এবার একটু সিঁদুর পরে নেব, যেহেতু আর এই যে সকাল বিকালই না এখন একটু সিঁদুরটা পরছি, কদিন হয়েছে এমন, মানে সারাদিনে সিঁদুরও পরতাম না, কি জানি কি, আর এই কদিন ধরে না একটু বেশি মানে নিজের প্রতি নিজের একটু খেয়াল হচ্ছে, আমি জানি না কেন। তো এদিকে দেখো সিঁদুর পরে নিলাম, এরপর যেখানে যেখানে সিঁদুর দেওয়ার সেখানে দিয়ে নিলাম। তো যেই নিয়ম সেটা পালন করে আমার স্বামীর জন্য অনেক 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 মঙ্গল কামনা চেয়ে তারপর এই যে এইদিকে এবার একটু ভেজলিং দিয়ে নেব, নাহলে এই ভেজলিং না দিলে যে আমার যে কী পরিমাণে ঠোঁট ফাটে কি বলবো, তো আমার খুব প্রবলেম হয় এর জন্য, সেই কারণে আগে একটু ভেজলিং দিয়ে নিচ্ছি। ওই পায়ের গোড়ালিও প্রচুর ফাটা শুরু করে দিয়েছে, এই যা। আর ভিডিওটা আজকে এইটুকুই, বেশি বড় করব না। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো অবশ্যই। তো তোমরা সবাই ভালো থেকো, এই শীতের মধ্যে সবার খেয়াল রেখো, নিজের খেয়াল রেখো, বাচ্চাদের খেয়াল রেখো, বড় ছোট সবাইকে ভালোবাসা। টাটা।